নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইভিএস অর্থাৎ পরিবেশ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি, যেখানে কিন্তু তোমাদের আজকে 40 নম্বরে কিন্তু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, বিভাগ ক থেকে কিন্তু তোমাদের কিন্তু 8খানা প্রশ্ন থাকবে। তার ভিতর থেকে কিন্তু তোমাদের 4টে প্রশ্ন কিন্তু লিখতে হবে, 4 দুগুণই কিন্তু 8 নম্বর থাকবে। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে যেটা পড়বে, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে পড়বে 3 দাগের প্রশ্ন, যে প্রচলিত শক্তি কাকে বলে, 2টি উদাহরণ দাও। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তারপরে পড়বে সুস্থায়ী উন্নয়নের 4টি প্রধান বৈশিষ্ট্য, এবং তার সঙ্গে পড়বে কৃষিতে মাইক্রোরাইজারের গুরুত্ব কী, 7 দাগেরটা পড়বে। তারপর পড়বে 8 দাগেরটা প্রশ্ন, রাসায়নিক সারের তুলনায় জৈব সার ব্যবহারের 2টি সুবিধা লেখো। তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে কিন্তু প্রিপারেশন নেবে। ঠিক আছে, এবার দেখো বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো পড়বে, ভালো করে দেখো। বিভাগ খ থেকেও কিন্তু তোমাদের কিন্তু 8 নম্বর থাকবে। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি দরকার নেই, এটা দেখে যাবে আর কি। তোমরা 2 দাগেরটা ভালো করে পড়বে। ভারতের বাণিজ্যিক শক্তির উৎসগুলি কী, 3 দাগের প্রশ্ন, ভারতের 2টি প্রধান চিরাচরিত শক্তির উদাহরণ দাও। এবং 4 দাগের প্রশ্ন, শক্তি সম্পদ বলতে কী বোঝো, জৈব শক্তির সম্পদ উদাহরণ দাও। তো দেখো, এই যে প্রশ্নগুলো আছে এইগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এবং তার সঙ্গে তোমরা পড়বে আমাদের 6 দাগের প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে 2টি পার্থক্য লেখো। ঠিক আছে, এবং তার সঙ্গে প্রচলিত শক্তির 2টি করে সুবিধা অসুবিধা লেখো। এটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখাচ্ছি তোমাদের আমি, দাঁড়াও। এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু বিভাগ গ থেকে কিন্তু 6 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হবে। এর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু একের প্রশ্ন, বর্তমানে ভবিষ্যতে জীবনযাত্রার মানোন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তাগুলি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তার সঙ্গে বলে মাটি কাকে বলে, কৃষিতে মাটির গুরুত্ব লেখো। 2 দাগের প্রশ্ন। এবং 3 দাগের প্রশ্ন, অতিমাত্রিক মৌল বলতে কী বোঝো, উদ্ভিদ দিয়ে যে কোনো 4টি অতিমাত্রিক মৌলের গুরুত্ব লেখো। তো দেখো, আমার মতে 1 আর 2 এর প্রশ্ন কিন্তু খতরনাক প্রশ্ন। 1 আর 2 এর প্রশ্ন কিন্তু খুবই খতরনাক প্রশ্ন। এবং বিভাগ ঘ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে পড়বে 1 প্রশ্ন, নবীকরণযোগ্য শক্তি কাকে বলে, এমন 2টি শক্তির নাম ও ব্যবহার লেখো। এবং 2 দাগের প্রশ্ন, ভারতের বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বা বিদ্যুৎ উৎপাদনের একটি রূপরেখা উপস্থাপন করো। এবং তার সঙ্গে 3 দাগে জীবনশৈলী বলতে কী বোঝো, জীবনশৈলীর সঙ্গে শক্তির ব্যবহারের সম্পর্ক রয়েছে, ক্ষেত্রগুলি বর্ণনা করো। অর্থাৎ এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো ভাইটাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা ভালো থাকো তোমরা সবাই।